ওই কবর বড় কঠিন রে বাবা। অনেকের জন্ম দুঃখিনী মা দরদিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। এ দরদি গো, এখান থেকে যদি মানুষ বোম্বে দিল্লি গুজরাট চলে যায়, ও কুয়েতে চলে যায়, দুবাই সৌদি চলে যায়, মক্কা মদিনায় চলে যায়, 10 বছর 15 বছর পর ফিরেও আসবে। কিন্তু আপনার আমার আত্মীয় স্বজন যারা চলে গেছে, যাদের মা বাবা দাদু দাদি চলে গেছে, তারা আর কিয়ামত পর্যন্ত আর কোনদিন ফিরবে না। ওই কবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। রাসূলের অনুরূপের মতো দিয়ে মা খাদিজা শোয়া। নবীজি বললেন, খাদিজা রে, তোমার চোখে পানি কেন? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে, কেন কান্না করো রে খাদিজা, আমায় একটু বলবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে, খাদিজা, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যই তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, নবী গো, আপনি কোন পথে খরচ করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, রাসূল, আমি কেন কান্না করি আপনি শুনুন। বলে, খাদিজা রে, কেন কান্না করো? বলে, ওই কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, বাতি নাই, যে কবরে কোনো জিনিস না, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো গো রাসূল? রাসূল বলেন, খাদিজা রে, তুমি টেনশন করো না। বলে, কেন? তুমি কি জানো না আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে আল্লাহ তোমার জন্য ওই কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। কত ভাগ্যবতী নারী! খালি এটাই নয় বাবা, খাদিজাকে আল্লাহ পর্যন্ত সালাম দিয়েছে, দেয় না? দেয় না? জোরে বলুন। আল্লাহর নবী যখন জাবালে নূরে যখন তিনি তওয়াফ করতেন, মা খাদিজা তিনি 2 বার করে নবীকে দেখা করতে যেতেন। হঠাৎ একদিন রাসূলুল্লাহ দরবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর পাহাড়ে তিনি উঠতে পারে না, তিনি বড় অসুস্থ, বড় শরীর দুর্বল। নবী আমার খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হেসে যায়। রাসূলের দেখে মুচকি মুচকি যখন হাসে, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আর চলতে পারি না, নবী গো, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হেসে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি এই জন্য হাসি না। বলে, কেন হাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন একটু আমায় বলবেন। বলে, ও খাদিজা গো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে যখন উঠতেছিলে, আমার আল্লাহ তোমার উপরে এত খুশি, এত খুশি, এত খুশি, আমার আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠিয়েছেন। খালি আল্লাহ নয়, হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবার থেকে এসে খাদিজা তোমাকে সালাম দিয়েছে। যে মহিলার জন্য কবরে 2 জন পাহারাদার থাকবে, যে মহিলাকে আল্লাহ সালাম দেয়, যে মহিলাকে ফেরেশতা সালাম দেয়, সেই মহিলাও যদি কবর দেখে বড় ভয় পায়, ওই কবর আমাদের জন্য কত কঠিন হবে বাবা। ওই কবর অনেকের জন্য জাহান্নামের গর্ত, ওই কবরে অনেকের মা বাপ চলে গেছে,
অনেকের দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, অনেকের দরদের সন্তান চলে গেছে, অনেকের গর্ভধারিণী মা চলে গেছে। ওই মায়ের জন্য আজকে চাতক পাখির নাই বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, একটু কবরের আজামটা মাফ হয়ে যাবে, মাফ করে দেবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, আমি আজিজুল হক এই গরুস্থানের জন্য হাতটা পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি আমি মানুষের কাছে যাই, লক্ষ 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 টাকা চাই। আমি আল্লাহু আকবার এই গরুস্থান তৈরি করার জন্য আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। এই গরুস্থান তৈরি করার জন্য আমি মাত্র আপনাদের কাছে 10টা করে 1000 টাকা চাইবো বাবা। আমি আপনাদের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো ওই গরুস্থান তৈরি করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের ঘর বানানোর জন্য, নিজের ঘরটাকে সুন্দর করার জন্য, ওই কবরটাকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকা চাই বাবা। আমি একবার তাকবীর দিব, দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 জন আল্লাহওয়ালা দিনওয়ালা 10,000 টাকার জন্য তৈরি হয়ে যায়। একবার জোরে সরে বলি নারে তাকবীর। 2000 টাকা। কত? 2000। 2000? 10,000 হবে না? এ শোনেন বাবজি, শোনেন, কোথা বাড়ি আপনার? আপনি 1 বছরে 8,000 টাকা দিবেন না? আপনি আমার কথাটা বুঝতে শিখলেন না। বাকি করবো না, আমি নগদই দিলাম। নগদই দিবেন, বাকি রাখবেন না? কেন গো? পারলে পরে আমি আবার দেবো। আচ্ছা ঠিক আছে, কি নাম? গিয়াসউদ্দিন। হ্যাঁ, গিয়াসউদ্দিন। 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তাদের মানে বরকত দিও, আল্লাহ তুমি তার হাত দারাজ করো। আমি আপনাদের ভিতর থেকে এই বুয়েলার গ্রামের মাটিতে মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা বলে হুজুর আমার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি বছর সময় নিয়ে নিলাম, আমি 1 বছরের মধ্যে 1000, 2000, 500 করে দিয়ে আমি 1 বছরে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বলে হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবে। জানি না ওই কবরের মাটিতে তারা কি অবস্থায় আছে। এ হুজুর আমি ইনশাআল্লাহ গরুস্থান বানানোর জন্য 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি হাত তুলে আল্লাহকে দেখা। ইনশাআল্লাহ এই বুয়েলার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আল্লাহর একজন দরদি বান্দা মাত্র 10,000 টাকা দেবে, এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা এই বুয়েলার ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু গোরস্থানের জন্য নামটা তুলে দেবেন ইনশাআল্লাহ। কি গো, সারা বছরে দিবেন এমন কোন আল্লাহর বান্দা আপনাদের এই বুয়েলের মাটিতে একটা মানুষ নাই, একজন নাই, মাত্র 10,000। এবার আল্লাহ না করুন যদি বাড়ি যান, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, আহা 1000 টাকা চলে যাবে, ক্ষতি হয়ে যাবে। ডাক্তার বলবে এই করো ওই করো, অমুক করো তমুক করো, এই করতে করতে শেষ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস
নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আমি আপনাদের ভিতরে থেকে বলবো, ও বোয়ালের মুসলমান দরদিরা, মাস্টার ডাক্তার, আপনার ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, পয়সাওয়ালা, মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি বাবা। আমি তো বহু জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও চাই। আজ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মান্না, বহু টাকা বহু দিকে চলে যায়, আমি ওই গোরস্থান বানাবো, ওই গোরস্থানে আমার জন্য ঘর তৈরি হবে, ওই ঘরটা সুন্দর তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদিকে আছে বলি ভাই? এ বাবা, আপনাদের বয়েলের ভিতরে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ মাত্র 10,000 নাই। এই কই আল্লাহ কে বান্দে ইনশাল্লাহ সারা মাসে অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেবো ইনশাল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। জি, আল্লাহর বান্দা একজন। 200 টাকা লাগার জন্য 10,000 টাকা আমি দেবো। মাশাআল্লাহ। কি নাম? এরশাদুল শেখ। এরশাদুল, এরশাদুল শেখ। এরশাদুল না একশাদুল? একশাদুল, একশাদুল। আল্লাহ, এই দেখেন একবার জোরে সরে বলি নারে তুমি। আল্লাহ রবেয়ারা বান্দা একশাদুল গো ছিল, তোমার পেয়ারা বান্দা একশাদুল গো ছিল। 10,000 টাকা তোমার বান্দা গাদা নিল, আরো দুমা করি একশাদুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দুমা করি আমি টাকার জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আরো দুমা করি আমি করি তোমা খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। এই হুজুর, এই হুজুর, এই দুখান বস্তা লিখে বুঝো ছাপা কথা। একটু বসো বাপ, শোনো আমার, বসো বসো বসো, তোমরা বসো, একটু বসো, পরে যাবা, যাবাই তো, একটু বসো, শোনো মানে একটু বসে যাও। হোসনাবাদ, আল্লাহ হোসনাবাদ থেকে মাশাআল্লাহ। যায় যায় বয়লার মানুষ, আপনাদের দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। হোসনাবাদ থেকে হেছে বলছে আমি 2 বছর সিমেন্ট দেবো লিখেন। একবার জনস্বরে বলি না রে তুমি। একটা কথা বলি বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কয় না, জোরে কথা কয় না? কি এত আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কথা বলছেন না? হবে মুসলমান হবে? হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করার জন্য আর একজন আল্লাহর বান্দাকে বলবো, ওগো নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দেবেন না? আপনাদের ভিতর থেকে একশাদুলের সঙ্গে জোড়া হয়ে যাবেন, 10,000 টাকা ইনশাল্লাহ সারা বছরে দেবেন ইনশাল্লাহ। দেন বাবজি, আমাকে দেন। কত? 9,500 হবে না? আল্লাহ আমিন। আল্লাহর বান্দা ও তেতুলিয়া, এই গ্রামের লয় বাবা, এই গ্রামের লোকই নাই নাকি? এই বইলে কারা কারা আছেন হাত তুলেন দেখি। কে হাত তুলছেন? তোমার মাল নাই নাকি? সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 10,000। তরুণ নওজোয়ান যুবক, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, অনেকের ভাই চলে গেছে, অনেকের মা, অনেকের বোন,
কি নাম গো? প্রসাদপুর। সুবহানাল্লাহ। আরে ভাঙা প্রসাদপুর থেকে 1000 টাকা নগদ। আর মহিলার লোক মনে মনে করছে আমরা খালি দেখব আর মজা মারব, আর বিদেশের টাকায় আমরা গোরস্থান বানাবো। হ্যাঁ এ বাবা, আমরা দেখব আর মজা মারবো আর বিদেশের লোকের টাকায় গোরস্থান করব। অত সহজ নয়। এলেন অত ভাই, এই থামেন, আপনি কমিটির লোকের হাত মিলান। এত কত আছে? আর 8,000 দেবেন, 1 বছরও দেবেন। আপনি বলেন ইনশাল্লাহ, বলেন 1 বছর লাগবে আপনাকে টাকা। কি নাম আপনার? রিয়াজুল ইসলাম। 10,000 টাকা লিখেন না, এই দেখেন 2000 নগদ দিলেন, আর আপনাকে 1 বছর টাইম দিলাম। আপনি যেভাবে পারবেন সেভাবে দিবেন। 2 লেখার আবার দেব। ও 2 লিখবো আর 2 নগদ? না, নগদই 2000। আশ্চর্য লোক এগো। হ্যাঁ, কথা মানে না যা। আল্লাহ, এটা কি নাম বুঝলো? রিয়াজউদ্দিন ভাই, তিনি 2000 টাকা নগদ। এলেন নগদ কেন লিখবা খাবা, বাকি লিখবা, নগদ লিখা দরকার না। আল্লাহুম্মা আমিন। এই মুসলমান দরদি আমার ভাই, ইনশাআল্লাহ রিয়াজউদ্দিন সাহেব 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আগো এই গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলাকে আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন মানি না, আমরা নবীর দেওয়ানা দান করবো না। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, আমি 10,000 করে টাকা চেয়েছি। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা পেয়েছি, আর 2 নম্বরে মন করো আল্লাহর প্রেমিক বান্দা নাই। বলে হুজুর গো, কখন আছি কখন চলে যায়, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। এখানে মুরব্বী 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। কখন জীবনে চলে যেতে হবে গ্যারান্টি আছে? যারা বলুন, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ দুনিয়ায় তুমি ছিলে তোমার বাহাদুরি। ঠিক না? এই কথা বলেন, কত বাহাদুরি ছিল আমাদের, জীবনের কত গৌরব ছিল, জীবনের কত মূল্য ছিল, কিন্তু বাবা এক হাওয়ায় এসে উড়িয়ে নিয়ে চলে গেল। ঠিক না? বেশি জোরে বলুন। এই নিঃশ্বাস আছে, কেড়ে নেওয়ার মালিককে। জোরে কান কে? তাই আমি আপনাদেরকে বলবো, দরদি আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা। তাই নাম্বার 2 আমি আপনাদের ভিতরে 10,000 টাকা নিব। কত কত? প্রচার করতে হবে। বেনামি তো 5,000। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। কত টাকা লাগবে? 500। জি, আল্লাহুম্মা আমিন। কত? 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। 5,000 টাকা সময় হলো। নারে তুমি আল্লাহ রাব্বে বান্দা সমায়ুন গোছিল। এই 5,000 টাকা তোমার বান্দা যে লিখিল, আরো দম করি সমায়ুনের কারণ। আল্লাহ দিও সমায়ুনকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, সমায়ুনকে তুমি মওলা কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বলবো বাবা, 5,000 10,000 বয়লের সেলিম 500 টাকার গুদিয়া থেকে খলিল। বয়লের সেলিম 500 টাকা, গদিয়া থেকে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দরাজ করো। আল্লাহুম্মা আমিন। এবার আমি 10,000 টাকার আবেদন রাখলাম, আশা করি পাবো বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। কত গো বাপ?
500 টাকা। কোথা বাড়ি? ধজমাটি। এ দেখেন পার্শ্ববর্তী গ্রাম। আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ, তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। এ দেখেন একজন 5000 হয়েছে বাবা। নাম্বার 2, আমি আপনাদেরকে বলবো বাপ ও বুয়ালার মুসলমানেরা, ইনশাল্লাহ এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান বিফলে পড়বে না, এই দান আপনার জন্য জমা হয়ে যাবে। কিন্তু এটাও শুনলেন, পৃথিবীর জমিনে যা করবেন, যেটা করবেন, যাই করবেন, হিসাব দিতে হবে। কিন্তু কেউ যদি দান করে, দানের কোনো হিসাব দিতে হবে না। এই আল্লাহর বান্দা, এটা আল্লাহর দরবারে জমা হয়ে যাবে। এই দান আল্লাহ জমা করে দিবে। আমার মুরব্বী দাদা, তিনি বড় কষ্ট করে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এ বাবা, আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার মতো লোক এই বুয়েলিয়া গ্রামের ইনশাল্লাহ নাই? হা বাবা, 5000 ইনশাআল্লাহ। বলে বুজুর্গ, আমার কাছে জান আছে বান্নাই। আল্লাহ, তুমি আমার এই 500 টাকা দিলে, তুমি প্যান্ডেল বেলা নাকি? মাশাআল্লাহ, মাইক ম্যান। কোথায় বাড়ি তোমার? সাহারি। সাহারি, সাহারি। আগে তাহলে শ্বশুর গ্রাম কোনটা? সাহারি গ্রাম, শ্বশুর গ্রাম। সাহারি গ্রাম যখন আছে বাবা, শ্বশুর গ্রামও থাকবে। এ দেখেন মাইক ম্যান 500 টাকা নগদ। রঙ্গিলা বিবি মা বাপের নামে দিল। রঙ্গিলা বিবি 500 টাকা মা বাপের নামে দিল। আল্লাহ রফিয়ারা বন্দি রঙ্গিলা গছিল, জননী গো 500 টাকা নগদ দানিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও গল্লা কবরেতে সুখের জীবন। কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দা জাহিরুদ্দি ছিল, মা বাপের নামেতে নগদ 500 দিল। আরো দোয়া করে তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে কবরে সুখের জীবন। কত গো বাপ? আর বাড়ি টিকটিকি পাড়া। কোন টিকটিকি পাড়া? দিলালপুর টিকটিকি পাড়া। এদিকেও টিকটিকি পাড়া আছে। এ আল্লাহর বান্দা কত দিলেন? 500। এ দেখেন আল্লাহর বান্দা দিলালপুর টিকটিকি পাড়া থেকে এসেছে, 500 টাকা নগদ। ও বুয়ালার মুসলমানেরা, যতগুলো দান সব তো বিদেশ থেকে আসছে, কিন্তু গ্রামের লোক খুলছে না বাবা। কিন্তু এরা মনে মনে করছে আমরা ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়া পথের বন বুঝেছি। ওরা বলছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি কি করছে লোকে, তারপর আমরা লাগবো নাকি, বলে না? হ্যাঁ, আল্লাহর বান্দা বলছে নাকি কোরআন পড়বে নাকি? রাখেন পরে বলছে যে আমি আপনাদেরকে বলবো মাত্র 5000। এই হুজুর, আমি বলতে টাকা লাও 5000 2000 করে টাকা। আমি আপনাদেরকে বলবো, ও বোনের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 5000 2000 5000 2000 5000 2000 করে টাকা এ আল্লাহর গোলাম কবরস্থানের জন্য দেব বাবা। ওই কবর লক্ষ্মীনারায়ণপুর, এ দেখেন লক্ষ্মীনারায়ণপুর মা বাপের জন্য নিতে ছিল। লক্ষ্মীনারায়ণপুর থেকে এসে 500 নগদ দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। মা বড় দরদের জিনিস বটে বলে, মায়ের জন্য কবুল করো তাদের বদলে। রোকিয়া বিবি 500 টাকা নগদ আর 10 কেজি গম। রোকিয়া নামেতে মাগো পদ্মার হতে 500 টাকা 10 কিলো গম দিল গোরস্থান বানাতে। আরো দোয়া করে রোকিয়া মায়ের কারণ, আল্লাহ দিও মাকে তুমি সুখের বাঁধন। রেজাবুল শেখ 5000 টাকা। লেখা লিখে দাও রেজাবুল শেখ না তুমি
রেজাবুল শেখ দেখো কোথায় বসেছিল এ পাতা ইনি নাকি না 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 ইনি বয়লার এখানে রেজাবুল শেখ দেখো কোথায় বসেছিল এ 5,000 টাকা তোমার বান্দা যে লিখিল আর তোমার কুড়িগামী টাকার জন্যতে শান্তি সুখ দিন তুমি দুনু জাহানেতে এ তার গাফার তুমি বগো পাখো বাড়ি আর মেজানেতে নাকি তুমি করে দিও ভারী কবর তো প্রতিদিন ডাকে না এ বাবা ডাকে না যারা বলেন ডাকে না রাসূলুল্লাহ বললেন ওই কবর প্রতিদিন ডাকে 70 বার করে প্রতিদিন ডাকে ওই কবরকে স্মরণ করবে যারা নামাজ ছেড়ে দিবে না তারা আহা দাদু গো কত 200 দাদু 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো ও আল্লাহ তুমি জানে মালে বরকত আল্লাহুম্মা আমিন মোবাইলের মানুষ এ বাবা 5,000 করে 2,000 1,000 করে টাকা দেওয়ার লোক নাই হাই 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 আজকে গরু তো মোটামুটি গোটা 10 হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ 15-16টা গরু বাড়িতে জামাই বেটি লাতি পুতি ভাগ্নিয়ে ভাগ্নে বন্ধু বান্ধব এ বাবা 5 কিলো গচলিয়ে ফুম এ দেখো শুধু মুখে অবস্থা দেখো তালি নাহি মানে সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে ঠিক না বেরিয়ে চলে বলো হ্যাঁ মুসলমান কেমন পড়িয়ে যাবে কিন্তু এই দানটা কোনোদিন ফুরিয়ে যাবে না এই দানটা কিয়ামত পর্যন্ত জমা থাকবে অ্যাকাউন্টে জমা হয়ে যায় যেটা জমা হয়ে যায় সেটা কিন্তু কোনোদিন ফুরিয়ে যায় না বাবা তাই আমি বলবো ও বয়লের মুসলমান গো 1,000 2,000 5,000 500 করে টাকা গোরস্থানের জন্য একটু হাত কেন বানিয়ে দেব ইনশাআল্লাহ মুজিবুর হাজী সাহেব 2,000 টাকা মজিবুর হাজী সাহেব কোথা বাড়ি গোয়ালিয়া কই মজিবুর হাজী কোনটা এই যে মজিবুর হাজী সাহেব কোন টাকা আপনি তা আপনি আমার হাতে মুসাফা না করে বসে বলেন তার মানে ওদিকে টাকা দিয়ে টাকা তো আমি তো আছি আছেন ইনশাল্লাহ 5,000 টাকা দিবেন আপনি 1 বছরও দিবেন বলেন ইনশাল্লাহ হাজী সাহেব মানুষ আর যদি মরিয়ে যান তাহলে লাগবে না আমাদের কাজটা এই রোজার পরই হবে হ্যাঁ তো আপনি পরে দিন তাহলে অসুবিধা নাই আপনি মরে গেলে লাগবে না বলেন ইনশাল্লাহ বলেন লিখেন আল্লাহুম্মা মিন হাজী মুজিবুর সাহেব 5,000 আল্লাহ রব্বে ইয়ারা বান্দা হাজী মুজিবুর সাহেব ছিল 5,000 টাকা তোমার বান্দা যে লিখিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন এই হাইবুর মা বোনদের কাছে লোক পাঠাও আর তো মা বোনরা আছে না নাই না সোনু পদর আলটা ভিডিও কিনে বলেছে আছে এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারে 1,000 ছিল 1,500 হইল তোমাদের ভাগ্য খুলে গেল তোমরা দাও গো মা দাও মা খাদিজার মতো সুমাইয়ার মতো বাইসার মতো আসিয়ার মতো মায়া 1,000 2,000 1,500 করে টাকা দাও গো মা আল্লাহর বান্দা কত বেনামি কত বাড়ি বেনামিতে এখানে বাড়ি বেনামিতে দেখো মৌলা গুদিয়া থেকে এসে 500 টাকা দিল দান গোরস্থান বানাতে আরো দোয়া করি দামি টাকার জন্যতে বুধিয়ার লোকের দিল বড় বললে হবে না বাবা বুধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা আদায় হয় কি বুঝলেন হ্যাঁ আমি তো করি সে বছর ছিলেন আপনারা দেখেছেন